ওই পার যাইতে পারবা নদীর? এই যে এই নদীর ওই পার কি মনে করছো তুমি? গলা কাটি নে না, মেয়ের স্বামী নেই, আমার স্বামী নেই। তাহলে এই 20,000 তার থুই আর ওই 20,000 বাঁচবি, ওই 20,000 থেকে 10,000 পাবি, আমি 10,000 পাবো। জাহিদ যখন আমার সাথে কথা বলে তখন তার এই জামাটা ভেজা ছিল, এখন দেখুন তার জামা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এদিকে পিনতে থাকবো, এদিকে হয়ে যাবে, এডি কি হয়ে যাবে না, শুকাই যাবে একাই। চর ভাঙা দিছেন কয়টায় পর্যন্ত? আমার বসে আমি 10-11টা। এই বয়সে তারা বুঝতে পারে যে কোনটি কাঁচা কোনটি পাকা টমেটো। মিষ্টি কুমড়া হ্যাঁ সরি থাকি এখন তো আমাদের বাড়ি ঘর নাই, এখন আমরা বৃন্দাবন থাকি, জাহানি রাত ছানি কাজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি চরের ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আসি নতুন একটি চরে। এই চরের ভিডিও আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। দেখতে পাচ্ছি কিছু পিচ্ছি, দুই পিচ্ছি গোসল করে আসলো মনে হয় তারা। তোমরা কই গেছিলা? দেখুন বন্ধুরা, চরের মাঝে থাকলেও তার ভেতরে কতটা আদব রয়েছে। সে আমাকে কি সুন্দর করে আসার সাথে সাথেই সে আমাকে সালাম দিয়ে সম্মান জানালো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। কই গেছিলা? নাইটে গোসল করার জন্য? গোসল করছো? করছি। সাঁতার পারো? সবাই সাঁতার পারে তোমার বন্ধু বান্ধব যারা আছে এই চরে? সবাই? কতজন সাঁতার পান না। তাহলে তারা নদীতে আসে কিভাবে? নদীতে আসে না তারা? নদীতে আছে, উনি মার বাপের হাতে আছে। আর আমরা। তোমরা কি দুইজনেই সাঁতার পারো? ওকে, ওইটা কে? তোমার বন্ধু? তোমরা দুজন? মামা। ও, নাম কি তোমার? নাম জায়দুল। তোমার নাম? নূর নবী। নূর নবী। কি করো, কোন ক্লাসে পড়ো তোমরা? আমরা কেবল নতুন স্কুলে পড়ি। নতুন স্কুলে পড়ো? স্কুল কোন? না, ওতো। স্কুল কোন জায়গায়? এটা আমাকে পাড়া মাদ্রাসা। মাদ্রাসা আছে? মাদ্রাসায় পড়ো? মাদ্রাসা স্কুল। সাঁতার পারো কতদিন? মেলা দিন। কতদিন তাও? কয় বছর? 2 বছর তো হাজার বাড়ি। 2 বছর ধরে সাঁতার পারো তুমি? ওই পার যাইতে পারবা নদীর? এই যে এই নদীর ওই পার। বন্ধুরা দেখেছেন কতটা সাহসী তারা। তারা বলছে এই এত বড় নদী, দেখতে পাচ্ছেন কত বড় নদী, আমি নিজেই সাহস পাই না এখন। তারা নাকি এই নদী। কুমির আছে এই নদীতে? হ্যাঁ, কুমির ধরলে বেড়াতে আছে নাকি এই নদীতে কুমির? আছে। দেখছো এর আগে? কবে কবে লাস্ট কবে দেখছো? আমাকে ধরলে কুমির ধরলে পরে আমরা আমাকে পাও সাত দিয়া আমরা চলে যাই। দেখছেন বন্ধুরা, এই নদীতে নাকি কুমির আছে। তারা বলছে এই নদীতে নাকি তারা কুমির আছে, কুমির ধরলে তারা সাত দিয়ে বের হয়ে যায়। কতটা সাহসী তারা, এটা প্রমাণ দিচ্ছে তারা এখান থেকে। চরে প্রবেশ করতে আমরা ঘাটে নেমেই এরকম একটি ছোট্ট একটি সাথী পেলাম। সে বলছে চলেন আমাদের গ্রামে চলেন, আমার গ্রাম আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের। সে কিন্তু আমাকে দেখে খুবই উৎসাহী হয়ে পড়েছে এবং তার নাকি সে বলছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনারা কি ভাইরাল করেন? হ্যাঁ, কি মনে করছো তুমি? গলা কাটি নে? হাই হাই রে, আমরা কিভাবে তোমার মনে হলো আমরা গলা কাটি নে? এখন কি মনে হয়? এখন কি মনে হয় আমাকে দেখে? ভিডিও করি। বন্ধুরা অবশেষে আমরা এই চরে এসে পড়েছি। এখন এই চরের মানুষের জীবনযাপন নিয়ে কথা বলবো এবং চরের মানুষদের দেখবো তারা এই চর কিভাবে আসে, সুখে কতটা সুখে আছে এবং বা কতটাই দুঃখে আছে, তারা কিভাবে জীবনযাপন করছে এই দুর্বিষহ চরে। যে চরে নেই কোনো চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা, নেই কোনো শিক্ষার উপযুক্ত ব্যবস্থা। এই ছোট ছোট বাচ্চারা তারা উপযুক্ত শিক্ষা পেতে পারে না এই চরে থাকার কারণে। দেখুন তাদের চর, তাদের এই জাহিদ গোসল করতে গেছিল, এই যারা সবাই নদীতে গোসল করতে গেছিল। এই দেখুন জাহিদকে আপনাদের মনে আছে হয়তোবা, এই জাহিদ আমার সাথে কথা বলেছিল খুব সুন্দর। আমি এদিকে পিনতে থাকবো, এদিকে হয়ে যাবে। এডি কি হয়ে যাবে না, শুকাই যাবে একাই। কোনোদিনই চেঞ্জ করো না? প্রতিদিনই এমনি ভিজা রাখো? একদিন চেঞ্জ করি আর একদিন চেঞ্জ করি না।
জাহিদ যখন আমার সাথে কথা বলে তখন তার এই জামাটা ভেজা ছিল, এখন দেখুন তার জামা পুরোপুরি শুকিয়ে গেছে। মানে কতটা দূর পথ তাকে হেঁটে আসতে হয়েছে যে তার জামা এখন আস্তে আস্তে এই যে রোদের তাপমাত্রা, এই রোদের তাপমাত্রায় তার ভেজা জামা, একদম সম্পূর্ণ ভেজা জামা, সেটা শুকিয়ে গিয়েছে। দেখুন একদম একদম শুকনা জামা এখন জাহিদের। জাহিদ তার বাড়িতে আমাকে নিয়ে যাবে বলছে। এই ছোট ছোট পিচ্চিরা তারা সবাই, তোমরা সাঁতার পারো সবাই? জি সবাই সাঁতার পারে, দেখছেন সবাই এই ছোট ছোট, তারা শহরাঞ্চলে থাকে, এর থেকে অনেক বড় বড়, তারা সাঁতার পারে না, কিন্তু তারা ঠিকই সাঁতার পারে, কারণ তাদের এখানে জীবনযাপন করতে হয়। এবং মেয়েটা নিয়ে থাই, মেয়েটাও মনে করো স্বামী ছাড়া, আমার স্বামী ছাড়া। আর একটা কুটি মেয়ে বিয়ে হয়েছিল, একটা পোলা হয়েছিল, পোলাটা নিয়ে ঢাকা চাকরি করে, গার্মেন্টসের চাকরি করে, পোলাটা আমার কাছ থেকে এতে কাইকা বাড়ি করে বর্গা গরু পুষি মুষি মেয়ে এই যে রাস্তায় মাটি কাটে। আপনার স্বামী নাই? মাটি কাটে না, মেয়ের স্বামী নেই, আমারও স্বামী নেই, আপনার স্বামী নেই? এই ছোট মেয়েটারও স্বামী নেই। তাহলে কিভাবে চলেন আপনারা? ওই যে গার্মেন্টসে কিছু দেয় বাবা আমাদের কিছু, এই মেয়েও বাঁচে, আমাদের কিছু দেয়, ওই চালটা বাঁচে, আমি বাঁচি, মেয়েটা বাঁচে, ওর মেয়েও মাটি কাটে। গরু ছাগল পালেন? হয় যে বর্গা পুষি, বর্গা সব নিজে পালা পারেন না? না, নিজে গরু নাই। বর্গা পালেন, এই বর্গায় কতটুক টাকা আসে আপনার? বর্গা কতটুকু আসে যে এটা পুষলি 10,000 দিয়ে কিনে দেয়, 10,000 টাকা চালান থুয়ে, ওই যে 15,000 দিব, তাহলে এখন তো 5,000। গরু কিনা দেয় কত দিয়ে? গরু কিনে 20,000 দেয়, 30,000 দেয়, 40,000 দেয়। মনে করেন একটা গরু দিছে 20,000 দিয়ে আপনার কিনা, ওই গরুতে আপনি কত টাকা পাইবেন? 40,000 টাকা বেশি পাবি, তাহলে এই 20,000 টাকা থুয়ে আর ওই 20,000 বাঁচবি, ওই 20,000 থেকে 10,000 পাবি, আমি 10,000 পাবো। তাহলে কয়দিন পর এইভাবে পাইবেন? করি বাস। 2 বছর পুষি, 3 বছর পুষি। 2 বছর পর 40,000 টাকা বেচা পারেন নাকি? 1 বছর বড় গরু খেলে 1 বছর পোষা লাগে। 1 বছর খাওয়াই পরে? না লাগে গরুর, আবার চাল খাওয়াই না লাগে। এই শাল কে খায়, আপনি না? ইংলিশ হে বেটাও দেয়, আমু দেয়, আমু দেও, হে বেটাও দিবি, বর্গালাও দিবি, এইভাবে। এভাবে পাইলা পুষে জীবন চলে এইভাবে এত কষ্টের? কষ্ট না করে করবো কি, ঋণ বিন ওই আবার ওই যে ওই মেয়ে ওই যে গার্মেন্টসের চাকরি করে মনে করো যে বাসা বাড়ি দেয়, হে খায়, আর আমাকে কিছু দেয়, এটাই ফেলি চাইবানি করি বাস। কিন্তু আপনার এত বয়স হয়েছে, আপনি যদি অসুস্থ হয়ে যান হঠাৎ করে চরে, কেন তখন অসুস্থ কি হলে হবে? মরে যাবো আর কি। এই যে আমার মরে গেল, তো আমার স্বামী মরে গেল, তার চেষ্টা করে পারলাম না, টাহাবিনি। কিভাবে? সে কি এই চরেই ছিল? হ্যাঁ সরি, কতদিন আগে মারা গেছে? 5 বছর মারা গেছে। 5 বছর এই চর থেকেই? এইখানে এবারই ছিল না অন্য কোথাও? ওই যে ওই বস্তি বিবাড়ি ছিল, কিভাবে মারা গেছে সে? বস্তি মিটে মনে করো যে ই বিড়ি মিড়ি খাইতে ভাল লাকি নষ্ট হয়ে গেছিল, খালি কাশতে কাশতে। উনি কি বাড়িতেই মারা গেছে না হসপিটালে? বাড়িতে মারা গেছে, বাড়িতেই? বাড়িতে, হাসপাতাল তো বাড়ি দেখাতে বাড়ি আনছিলাম, বাড়িতেই মারা। বিছনায় পড়া ছিল? না, পড়েছিল 15-16 দিন। 15-16 দিন? হ্যাঁ 15 দিন। তাহলে আপনাদের মনে চায় না একটু দূরে বা ভালো কোথাও যায় থাকেন, জীবনযাপন করেন, ভালো একটা? বাবারে বেশ যে ই ভালো, আমরা চালান পাতি নাগে না, চালান নিয়ে যান একদিনে চালান নাগে না, এখন এই যে ওখানে একটু বই নেকে গেলি 10 লাখ 12 লাখ করে এক বিঘি বই, জমি? অত টাকা আমরা গুছাবো কেউ করে, জমি রাখবো কেউ। এবেলে আমাকে জীবন এই কাটি গেলে সরে সরে। তাহলে আপনার জীবন কাটছে, আপনার পরের জীবন এই জায়গায় কাটবে, ওই যে মেয়ের জীবন এই জায়গায় কাটবি, তারপরে চালানো জীবনে বানাতে পারবি না, এই পুড়ে না যাবি এরও পারবি না, তেমন একটু ভাবে তাই আমরা। আমাদের মনে করো যে কোনো রকম দাগি দিবি তা। আপনারা এত কষ্টে এখানে থাকেন, বাইরের মানুষ কিন্তু জানে না, জানেন? বাইরে মানুষ কিরা জানবি, এই যে 2টা চাল 2 জায়গায়, একজন ওই দেশে নয়েছে, একজনে জানাইছি বাড়ি করছি, তাদের ওই যে বউ, তাদের পোলা পান হয়েছে, একজন কামাই করে 10 জনে বাদ দিবির পান না, না এই জন্য মা মেয়ের কাছে খাই। একটু বাবা ইয়ে আমাদের এই অবস্থার কথা মানছি শুনলি আর শিক্ষিত আছে মানছি। চরে থাকে এত কষ্ট করে, আপনাদের কেমন লাগে? আমাদের প্রতিদিন দেশে সয় সম্পত্তি নাই, চরে না থেকে আমরা কি করবো? কতদিন যাবত থাকেন চরে? চরে আমাদের বয়স কাটালাম আমরা চরেই। বয়স জন্মের পর থেকেই? হ্যাঁ, এই ওই পার যাই, এই পার আসি, ওই পার আসছিলাম, নদী ভাঙছে, আবার এই পার কি বার বর্ষায় আসি, এই যে বাসতেছি আবার। এই বাসতেছেন যে এই জায়গা টাকার আপনার? না, তাহলে মানুষের টাকা দিয়ে থাকি, অন্যের জায়গা টাকা দিয়ে ভাড়া নিয়ে থাকেন? হ্যাঁ টাকা দিয়ে থাকি। তাহলে এইভাবে কতদিন? আর জীবন তো শেষের দিকেই প্রায় হ্যাঁ, আপনার। আল্লাহ যার দিন না হে। আপনার ছেলে মেয়ে হয়েছে? হ্যাঁ ছেলে মেয়ে আছে, কয়জন? 3 ছেলে 3 মেয়ে। কই থাকে তারা? তার 2 জন বিয়ে দিছি আর 2 ছেলে বিয়ে দিছি, এখানেই এনেই থাকে এই চরেই তারা? তারাও শহরে যাইতে পারে না? এক মেয়ে খালি ফাহে বিয়ে দিছি, আর এক মেয়ে যে এই মিরি, এই যে এটা ছাপড়া হইতো না,
আর সাওয়াল ওই যে না আমার পাশের বাড়ি যেটা দোসাইলে আপনার স্বামী কি করে? এই কৃষক কাজ করে। নিজেদের ক্ষেতে না অন্যের ক্ষেতে? না অন্যের খেতেই। এভাবে জীবন চলবো কতদিন আর? আল্লাহ যেভাবে চলে আমি কতদিন নিজের সয় সম্পত্তি যদি না করি পারি তাহলে তার যেভাবে চলে এইভাবেই চলান লাগবি। চর ভাঙা দিচ্ছেন কয়টায় পর্যন্ত? আমার বসে আমি 10-11টা ভাঙা দিলাম। 10-11টা? হ্যাঁ। কোনোটাই কি বাড়ি ভেঙে চলে গেছে একদম? হ্যাঁ নদীতে বিলীন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে তখন? কেমন যে লাগে না পারি এই মরি বাসি একজনের কাছে 5,000 আনি, হয়তো 10,000 আনি, 20,000 আনি, এইরকম আনিয়ে দেখা যায় বাড়িঘর ভাঙিয়ে থাকি আবাদ সাবাদ করি। পরের সম্পত্তি আবার দেখা যায় সেইখানে ফসল মশল খাইটি খুঁটে আবার সেইখানে দেই, হয়তো একটা গরু বছর পুষি বেশি কিনে মিশে গুছি দেই এইভাবে। আপনাদের ঘাড়ে যখন ঋণের বোঝা থাকে, ইনকাম থাকে না, ইনকাম বন্ধ মনে করেন 1 মাস 2 মাস, তখন কি করেন আপনারা? কেমন লাগে তখন? না খাই চিনতে তো গমে ধরে কিভাবে খাই আমরা জানি আর আল্লাহ জানে। মাসি ভালো মন্দ খাই আমার যেভাবে যা চলে গাছ গাছালি না গাই তাই তার যাওয়াই ওই দিয়ে দেখা যায় যে বাড়ি ধরে খাই আর কি। নিজের গাছের সব গাছ বাড়ি গাছ গাছালি লাগে দেখা যায় তরকারি হলে দুটো বেশি আর দুটো নুন মরিচ আনি তেলটা আনি সদাই হতে আনি আবার হয়তো খাই এইভাবে চলি। তাহলে নদী ভাঙ্গা মানুষের জীবন নিয়ে আপনি শেষ পর্যন্ত কি বলতে চান? তারা কিভাবে থাকে, কি করে? কিভাবে থাকে তাকে খুব কষ্টই, কষ্ট আমাদের কষ্ট। তখন কেউ যদি সহায়তা না করে তাহলে তার জোর নাই, যেভাবে যা কামাই করি এইভাবেই খাই এইভাবেই থাকি। বন্ধুরা, আমি চরের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে একটি টমেটো ক্ষেতের পাশে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন অমূল্য সেই টমেটো। এই যে টমেটো ক্ষেত, এই ক্ষেতে টমেটো ধরেছে বিভিন্ন। এখন ও আমাকে দেখাবে, তোমার নাম কি? আলিফ। আলিফ। আলিফ আমাকে এখন দেখাবে যে কোনটা কাঁচা কোনটা পাকা। দেখাও কোনটা কাঁচা কোনটা পাকা। কোনটা কাঁচা? কেমনে বুঝলা কাঁচা? কাঁচা এর সাদা থাকে তাহলে হ্যাঁ? সাদা দে কাঁচা সাদা। হ্যাঁ আর যেটা পাকা দেখ লাল যেটা কোনটা? আরে এই পাকা একটা দেখো তো আমার। এই যে কোনটা? এটা এটা পাকা। কেমনে বুঝলা পাকা? যে আমরা লাল থাকে তাহলে আমরা পাকা। লাল থাকে জি মানে লাল থাকলে সেটা পাকা। আর এটা শিখলা কই থেকে? ছোটবেলা তাই দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। জি বন্ধুরা দেখতে পাচ্ছেন তাদের মানে কতটা মানে বুদ্ধিমত্তা এক একজনে এক এক দিক দিয়ে যায়। এটা কথাটা কিন্তু আসলে মিথ্যা না, আবার সত্য প্রমাণ হয়ে গেল। কারণ সে আমাকে বুঝিয়ে দিল যে কোনটি পাকা কোনটি কাঁচা টমেটো। তারা এই ছোট বয়সে, এই বয়সে দেখতে পাচ্ছেন, এই বয়সে তারা বুঝতে পারে যে কোনটি কাঁচা কোনটি পাকা টমেটো। আসলে চরের সাথে জীবনযাপন করতে করতে তারা এভাবেই খাপ খেয়ে যায়। বন্ধুরা দেখুন, এসেই আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি কালার করা ঘোড়া। ঘোড়ার বাচ্চা ঘোড়া কি কালার করছে না, করে রং করছে। কি দিয়া? কি দিয়া? ফেস ওয়াশ দে। এমনি গোল করলো কেমনে? ওই যে এই ফেস গোল দিছে কালি দিয়ে। ও বন্ধুরা, কত সুন্দর একটি ঘোড়া দেখলাম আমরা। দেখুন খুব সুন্দর করে ডিজাইন করেছে তারা, খুবই সুন্দর ডিজাইন। দেখুন কত সুন্দর ঘোড়াটি দেখতে। এটা কিন্তু রং করছে তারা। আসলে প্রথমে দেখে আমি মনে করছিলাম যে এটি আসলে এইরকমই, যে জন্ম থেকে এটি এমন হয়েছে, কিন্তু আসলে তা না, এটি আর কি তারা রং করছে। মানে খুবই সুন্দর একটি আইডিয়া। মানে এই চরে আসছিলাম দেখে মনে হয় দেখা হলো, দেখে খুবই ভালো লাগলো যে ইউনিক একটি ডিজাইন করেছে। ঘোড়াকে আর কি তারা জেব্রা কাটিং করেছে আর কি, জেব্রা একটা ভাব আনতে চেয়েছে, জেব্রা একটি ভাব আনতে চেয়েছে এবং খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া, খুবই বড় হয়েছে মিষ্টি কুমড়াটি এবং খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর, মানে অরিজিনাল কালার। এবং ছোট্ট একটি লাউ, এই পাশেই আমরা দেখতে পাচ্ছি বড় বড় লাউ ধরছে। এই বিশাল একটি লাউ, এটা মনে হয় তারা বেসন রেখেছে, পরবর্তীতে আর কি এটাকে পাকিয়ে তারা বীজ বের করবে। এখান থেকে বীজ বের করে
সেটা আবার রোপণ করবে মাটিতে, যে কারণে তারা এটা রেখেছে মনে হয়। মানে এই হলো কাহিনী। এই চরে আসলে সবসময়ই এরকম দেশি ফসলের দেখা মেলে, বা দেশি লাউ, দেশি কুমড়া, এই সকল জিনিসের দেখা একমাত্র এই চরেই পাওয়া সম্ভব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কাকা কাজ করছে, দেখি কাকা কি করছে। কাকা, এটা তো টমেটো ক্ষেত না? কি করতেছেন? খালি কি সেরা করে হেলা, কি করবো? কিসে? পাখিতে? পাখিতে, হ্যাঁ। পাখিতে টমেটো খায়? হ্যাঁ, ক্ষতি করে হেলা, মেলা ক্ষতি করে হেলা। কি পাখি দি খায়? এই শালিক পাখি। শালিকে? হুম। টমেটোর ফলন কেমন এবার? ফলন নাই কাকা এবার। এবার মারা ধান না, গাছের তো ফল লাগে, এখন তো একশো মাল বেশি নেই। ধান না কি হয়েছে এবার, জীবন শেষ। এই যে এটা দেওয়ার কারণে কি হবো? এই দড়ি টানায়? এই দইটা পাখি দিয়ে বসবে না, আর আর নষ্ট করবি না। মানে পাখি এই দড়ির উপর বসবো? দড়ি হয়ে যাও, হুড় করবি। হ্যাঁ হ্যাঁ। এই যে ই করতে বাড়ি বাড়িতে না, হ্যাঁ, হ্যাঁ, পাখি হ্যাঁ। আর আসবে না। মানে এই যে এটা নষ্ট আছে, হ্যাঁ, এটা দেখে ভয় পাবো পাখি, হ্যাঁ হ্যাঁ ভাই ভাই, আর আসবো না। না এটা কয় টাকা গছ কিনছেন? গাছ না, এইটুকু 500 টাকা নিচ্ছে, এইটুকু। 500 টাকা? হ্যাঁ, অনেক দাম। অনেক দাম। এটা কেউ একবারই ব্যবহার করা যাবে, হ্যাঁ হ্যাঁ। আর অন্য জায়গায় ব্যবহার করা যাবে না, এই ক্ষেত কার আপনার? খেত তো আমার। হ্যাঁ, নিজের না বাগি? বাঘি আছে, নিজের আছে। থাকেন কি চরেই? হ্যাঁ, সরেই থাকি। এখন তো আমাদের বাড়ি ঘর নাই, এখন আমরা বৃন্দাবন থাকি, জাহানি রাত ছাহানি কাজ না, আমাদের জমি জমা নাই। এই একটু একটু নিজে আছে, আর বাঘি শশী। এই কে কে আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে একটা ছেলে আছে, আর একটা মেয়ে বাড়িতে আছে। একটা ছেলে একটা মেয়ে? বাড়িতে কি আছে। করে তারা? কিছু করে না? তারা কি করবে, আর ছোট ছেলেরা ব্যান গাড়ি ভাই। আপনার কি জন্মের পর থেকে চরে জীবন? হ্যাঁ, জীবন আমার সরেই। কয়টা চর ভাঙা দিচ্ছেন এ পর্যন্ত? আরে বাবা, এই কুইয়ে হিসেব আছে। আমি তো মোটামুটি আমার বয়সে 7 ভাঙা পড়েছি। 7 ভাঙা? হ্যাঁ। তাইলে এইরকম চর ভাঙা দেন যখন, আপনার বাড়ি ঘর কখনো বিলীন হয়ে যায় না এই নদীতে? হ্যাঁ, নদীতে হইতে চলে যাই মাটি। তখন কেমন লাগে? তেহন শোনা কেমন লাগে আল্লাহ পাক জানে, আর আমরা কি বলবো। মানে যখন মনে করেন আপনার বাড়ি, শখের বাড়ি তুলছেন, সেই বাড়ি যখন নদীতে ভাঙ্গা বিলীন হয়ে যাইতেছে, তখন কি ভালো লাগে? তাই কি ভালো লাগে নাকি কাকা? তাই ভালো নাকি স্যার? এই ক্ষেতটা করছি, ক্ষেতটা যদি ঠিক মতন না হয় কেমন লাগে? ভালো লাগে। ফসল লাই, এবার দেখেন টমেটো মাছের খেতে ফসল লাই। এই ক্ষেতের পিছনে কত টাকা আপনার ইনভেস্ট আছে এ পর্যন্ত? এই খেতে আমার খরচ দিছে নিছি, এই 15 বিঘা জমিতে আমার নিছি 70-75 চলে গেছে খালি রোপণ করতেই? হ্যাঁ হ্যাঁ, 75। তাহলে টমেটো বিক্রি করবেন কবে, আর টাকা পাইবেন কবে আপনি আবার? এখন কি করবা? তাহলে চরে জীবন সুখের না কষ্টের? কষ্টের। সুখের দিন দেখি বাজান, আমার সুখের দিন, আমার কষ্টেই।